হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমরা একটু ঘুরু ঘুরু করতে বেরিয়েছি। এদিকে আছে আমার বোন, এদিকে বোনের মেয়ে, আর আমার মেয়ে আর আমার কাকাতো বোন ওরা আগে চলে গিয়েছে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমরা কোথায় যাই না যাই সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। এই যে দেখো, আমাদের এখানে লিচু বাগান, অনেকটাই লিচু ধরেছে, এখনো ছোট ছোট হয়ে আছে। আগে অনেক গাছ ছিল, এখন এই জায়গাটা দুভাগ হওয়াতে গাছগুলো মানে কাটা পড়েছে। অনেকটা বড় বাগান ছিল, আরেকটা আছে অনেক বড় বাগান। তারপর দেখো আমরা টোটোতে উঠে বসে পড়লাম। টোটোতে আমরা কোথায় যাচ্ছি তোমরা দেখতে পাবে। জায়গাটা কিন্তু খুবই সুন্দর বন্ধুরা। তো এই যে দেখো আমরা চলে আসলাম। এটা হচ্ছে লামাদের মন্দির। তো লামা জাতিটা তোমরা সবাই জানো, অনেকে জানো, হয়তো অনেকে জানো না। তো যারা যারা জানো আমাকে একটু কমেন্ট বক্সে জানিও। আর জায়গাটা দেখো বন্ধুরা, অনেকটাই সুন্দর। চারিপাশটা মানে একদম সবুজে সবুজ। মানে এই যে দেখো, ওরা হচ্ছে এই যে লামা, ওদের মানে এখানে যখন ওরা শিক্ষা গ্রহণ করে ওদের মাথায় কিন্তু চুল থাকে না, এই ড্রেসটাই পরে ওরা। তো দেখো এখানে অনেক প্রচুর মানুষ আসে ফটো তুলতে আসে। তো আমি রাঙাপাড়াতে আসলেই কিন্তু এই মন্দিরে আসি, আমার অনেকটাই ভালো লাগে। যদি চারিপাশটা দেখবে বন্ধুরা, এতটাই সুন্দর জায়গা, মানে মানে খুবই ভালো লাগে। তো আসলেও মনটা শান্তি লেগে যায়। তো আমরা কিন্তু গেলেই যাই, এখানে ভিডিও করতেও খুব সুন্দর, কিন্তু টাইম একটা থাকে, বেশি টাইম থাকতে দেয় না। অল্প টাইমের মধ্যে ভিডিও করো, ফটো তুলো, যা করো অল্প টাইমের মধ্যে করতে হয়। তারপর এখানে ক্যাফেও আছে একটা। তো আমরা ক্যাফেতে ঢুকিনি, কিন্তু ফটো তুলেছি বসে জায়গাটাতে। তো যাই হোক, চারিদিকটা কিন্তু খুবই সুন্দর, তোমরা খালি দেখতে থাকো। জায়গাটা খুব সুন্দর, মানে এত সুন্দর করে ওরা রেখেছে, অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন, আরও অনেকটাই বড় এরিয়া নিয়ে মন্দিরটা। তো এই যে দেখো, এটা হচ্ছে আমাদের টাকার টুকরা। তো এই জিনিসটা এটা, তো এদিকে দেখতে থাকো তোমরা সবাই। চারপাশটা কত সুন্দর, কত সুন্দর জায়গা। তো এদিকে দেখো কত সুন্দর জায়গা সত্যি। তো এখানে একটা দেখো মন্দিরও আছে, শিব মন্দির। তো এই যে, তো আমাদের মন্দিরটা তোমাদেরকে দেখাবো। এই যে দেখো, এটা হচ্ছে আসল মন্দিরটা। তো এখানে ভিতরে অনেক ইসে আছে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো অনেকটা দেখো পরিষ্কার পরিচ্ছন্ন, মানে এত গাছ আছে, যদিও মানে কোনো নোংরা নেই। সারাদিন কাজ চলতে থাকে পরিষ্কার করার জন্য। মানুষ আছে, অনেক গাছগাছালি আছে, ফুলের গাছ আছে, মানে খুবই সুন্দর একটা জায়গা। আমার তো খুবই ভালো লাগে। তো তোমাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে। তো এখানে মানে প্রচুর কিন্তু লোক আসে, বিকালবেলা হলেই কিন্তু অনেক আসে, কিন্তু নিয়ম আছে, অল্প সময়ে থাকা যায়, বেশি সময় থাকা যায় না আর কি। তো এখানে দেখো একটা লামার বাচ্চা একটা আছে। তো আমরা ডাকছি ওকে, তো আসবে না। তারপর আসলো, এসে কোলে উঠলো। বলছে যে স্যান্ডেল পরি না, ওর পায়ে লেত্রা লাগবে। তখন আমি বলছি তোমাকে আমি কোলে নিয়েছি, লেত্রা লাগবে না। তো এই যে দেখো ভিতরটা, এটা হচ্ছে মন্দিরের ভিতরটা, কত সুন্দর। আমি ভিতরে ঢুকিনি, বাইরে থেকে ভিডিও করেছি। এই যে ভিতরে দেখো। তারপর ওখান থেকে বেরিয়ে দেখো আমরা আরেকটা জায়গায় যাব। তো রাস্তায় এখানে রেলগেট আছে, ট্রেন পাস হচ্ছে। তো এখানে আবার অনেকটা সময় আমাদের লেগে পড়েছে। তারপর আমরা চলে আসলাম ঠাকুরবাড়ি। এখানেও পরিবেশটাও খুব সুন্দর, ঠান্ডা পরিবেশ। এখানে একটা অনেক বড় ফিল্ড আছে, ঠাকুরবাড়ি ফিল্ড বলে সেটা। চারপাশে আছে তোমার হলো মানে চা বাগান, অনেকটাই সুন্দর জায়গা। ওখানে গিয়েও আমরা কিছু সময় কাটিয়ে এসেছি, ভালো লেগেছে। তো এখানেও প্রচুর মানে মানুষ থাকে, ছেলেরা সব খেলাধুলা করে, অনেকে ঘুরতেও আসে। তারপর আমরা মিষ্টির দোকানে চলে গেলাম, তারপর মিষ্টি কিনে নিলাম। এক জায়গায় যাব, মানে একটা বাড়িতে যাব, তার জন্য মিষ্টিও কিনে নিয়েছি। তো অনেক রকম মিষ্টি ছিল, তো সাদা মিষ্টি নেওয়া হয়েছে। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে ঘুগনি খাবে আমার মেয়েরা, আমার কাকার মেয়ে, তারপর বোনের মেয়ে, ওরা ঘুগনি খাবে। তো ঘুগনি, তারপর চিকেন পকোড়া এইসব ছিল। তো আমার মেয়ে তো খেতেই পারছিল না ঘুগনি, এতটাই ঝাল দিয়েছে, মানে ও ঝালের চোটে আধা ঘুগনি খেয়ে ফেলে এসেছে। কিন্তু ঘুগনিটা অনেকটাই টেস্ট ছিল। তো ভিডিওটা কেমন লেগেছে জানিও। ধন্যবাদ সবাইকে।